জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। বেলা ১১টায় নির্বাচন কমিশনে আসে দলটির প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং এসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। বৈঠকে বিএনপি আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরবে। একই সঙ্গে নির্বাচনী আসন পুনর্বিন্যাস সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও জানা গেছে। এর আগে ২১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, সকাল ১১টায় নির্বাচন কমিশনে আসে ৩ সদস্যের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল এবং এসে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন তারা। এখনও বৈঠকটি চলমান রয়েছে, ১ ঘন্টা অতিবাহিত হয়েছে, বৈঠকটি এখনও চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকে মূলত যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে নির্বাচনের প্রস্তুতি এবং এই নির্বাচনের প্রস্তুতির মধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতি নিয়ে মূল আলোচনা রয়েছে তাদের। একই সাথে ভোটকে যাতে নির্বিঘ্নে করা যায় এবং ভোট সুষ্ঠু নিরপেক্ষ করতে বিএনপির তরফ থেকেও সহযোগিতা করা হবে নির্বাচন কমিশনকে এবং সরকারকে, যাতে করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচন নিয়ে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় এমন বার্তা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিতে এসেছেন। যেহেতু এই বিএনপি একটি বড় রাজনৈতিক দলের একটি, সেক্ষেত্রে তারা নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিতে চায়। তবে কমিশনের প্রস্তুতি কতটুকু, তারা কিভাবে আগাচ্ছেন এবং যেহেতু ফেব্রুয়ারিতে ভোটের কথা বলা হচ্ছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেই ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে কমিশন এখন পর্যন্ত কতটুকু প্রস্তুত রয়েছে সেটি নিয়েও মূলত কথা বলবেন তারা। এবং একই সাথে যেহেতু আবারও বলা হচ্ছে যে অতীতে যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছে, একই নির্বাচনী কর্মকর্তা থেকে শুরু করে ভোট গ্রহণ কর্মকর্তা, সেখানেও একটি বড় পরিবর্তনের কথা বলছে তারা। নির্বাচন যাতে কোনো ধরনের বানচাল করা না হয় এবং নির্বাচন কমিশনের যাতে কেউ পক্ষপাতিত্ব আচরণ না করে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা চলছে। মূলত যে বৈঠক শেষে আমরা জানতে পারবো দলটির কাছ থেকে যে তারা কি কি দাবি নিয়ে এসেছিলেন, কমিশনের কাছে কি কি প্রস্তাব রেখেছেন। আমাদের ততটুকু সময় পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।